যার নির্দেশে গাজায় ১ বছরের বেশি সময় ধরে আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল, এবার সেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আক্রান্ত হয়েছেন জটিল রোগে। জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে কট্টর ডানপন্থী এই রাজনীতিবিদকে। এর আগে থেকে বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চলতি বছর নেতানিয়াহুর হার্নিয়া অপারেশন করা হয়েছে। আগের বছর হৃদরোগের কারণে স্থাপন করা হয় পেসমেকার। সব মিলিয়ে বেশ জটিল শারীরিক সমস্যায় পড়েছেন বিতর্কিত এই প্রধানমন্ত্রী। প্রতিবেদনে বলা হয়, এবার প্রোস্টেট অপসারণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন নেতানিয়াহু। Introducing High Gloss by Akijport. সম্প্রতি তার মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ে। এখন তিনি এই চিকিৎসার জন্য প্রস্তুত। স্থানীয় সময় রোববারই হওয়ার কথা তার অস্ত্রোপচার। এর আগে ২০২২ সালের ১৫ জুলাই নেতানিয়াহুকে মাথা ঘোরানোর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছিল তিনি পানি শূন্যতায় ভুগছিলেন, তবে তার শারীরিক অবস্থা তখন স্থিতিশীলই ছিল। এদিকে নেতানিয়াহুর এই অস্ত্রোপচার এমন এক সময় হচ্ছে যখন গাজায় তার পরিচালিত যুদ্ধের কারণে হাজার হাজার ফিলিস্তিনি রোগী ও আহত ব্যক্তিরা জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে ধুকে ধুকে মরছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার সতর্ক করে জানিয়েছে, হাসপাতাল সহ অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে পানি, বিদ্যুৎ, খাদ্য এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীদের জীবন মৃত্যুর দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে। এর আগে শুক্রবার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সুফিয়াকে ইসরায়েলি বাহিনী আটক করে নিয়ে গেছে এবং হাসপাতালটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি ফিলিস্তিনিদের চিকিৎসা প্রাপ্তিকে আরও কঠিন করে তুলেছে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।